নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর। যাকে দেখার পরে আমি, যাকে দেখার পরে আমি, যাকে দেখার পরে আমি প্রেমেতে বিভোর। নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর। যাকে দেখার পরে আমি, যাকে দেখার পরে আমি, যাকে দেখার পরে আমি প্রেমেতে বিভোর। নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর। যাকে দেখে মিটে যাবে দিলের যত জ্বালা, নবী দিলের যত জ্বালা। জানি না গো আসবে কবে আমার দরকার পালা, নবী আমার দরকার পালা। যাকে দেখে মিটে যাবে দিলের যত জ্বালা, নবী দিলের যত জ্বালা। জানি না গো আসবে কবে আমার দরকার পালা, নবী আমার দরকার পালা। দেখার পরে গো, দেখার পরে প্রিয় তোমার, দেখার পরে প্রিয় তোমার হয়েছি কাতর। নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর। যাকে দেখার পরে আমি, যাকে দেখার পরে আমি, যাকে দেখার পরে আমি প্রেমেতে বিভোর। নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর। নাতে গানে গাতি মনে তোমার প্রেমের মালা, নবী তোমার প্রেমের মালা। বিনা আর ধরতে ভালো একা নিরালাই গো নবী, একা নিরালাই। নাতে গানে গাতি মনে তোমার প্রেমের মালা, নবী তোমার প্রেমের মালা। লাগে না আর ধরতে ভালো একা নিরালা গো নবী, একা নিরালা। ইচ্ছে করে গো, ইচ্ছে করে কদম চুমে, ইচ্ছে করে কদম চুমে করিতে আদর। নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর। যাকে দেখার পরে আমি, যাকে দেখার পরে আমি, যাকে দেখার পরে আমি প্রেমেতে বিভোর। নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর। জানি না আর কত দিয়ে থাকবো এই মাঝারে আমি, থাকবো এই মাঝারে। মরার আগে ডেকে নিও নবী তোমার দ্বারে আমায়, নবী তোমার দ্বারে। জানি না আর কত দিয়ে থাকবো এই মাঝারে আমি, থাকবো এই মাঝারে। মরার আগে ডেকে নিও নবী তোমার দ্বারে আমার, নবী তোমার দ্বারে। ডাকছে আমায় গো, ডাকছে আমায় প্রতি সময়, ডাকছে আমায় প্রতি সময় অন্ধকার কবর। নবী নবী করে আমার অন্তরের ভেতর, নবী নবী করে আমার অন্তরের ভেতর। যাকে দেখার পরে আমি, যাকে দেখার পরে আমি, যাকে দেখার পরে আমি প্রেমেতে বিভোর। নবী নবী করে আমার অন্তরের ভেতর, 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 নবী নবী করে আমার
মাশাআল্লাহ শুনলেন আরেকটি নাত রাসূল নারে তাকবীর আর একটু জোরে হবে না নারে তাকবীর এই সমস্ত মাসুম বাচ্চারা এদেরকে নিয়ে আমি খুব গজল গাই রিসেন্ট একটা গজল আমি আপলোড করেছি আপনারা দেখবেন এমডি ইমরান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আমার নবী পাক যখন আম্মাজান আমিনার কোলে দুগ্ধপোষের শিশু আম্মাজান আমিনা দুধ পান করাতে চাচ্ছেন আমার আপনার নবী দুধ পান করতে চাইছেন না আমার নবী অঝর নয়নে কেঁদে যায় আম্মাজান আমিনা আল্লাহ রসুলের আম্মাজান একটুখানি কান পেতে শুনে দেখছেন আল্লাহ রসুল ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে সেই দুগ্ধপোষের শিশু ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদেন এমন অবস্থায় আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলে হে বাবা মুহাম্মদ ওরে আমার সোনার মানিক আমার হৃদয়ের টুকরা আমার কলিজার টুকরা তুই এমন করে কাঁদিস না বাবা আজ থেকে তোর আর কোনো চিন্তা করতে হবে না আমি আজ থেকে তোর দুধ মা হলাম তুই আমার দুধ পান করবি বাবা আমার সোনার মানিক তুই আমার কোলে একবার আয় তুই আমার বুকে একবার আয় তোকে আদর করে যত্ন করে রাখবো একটা গজল আপলোড করেছিলাম একটুখানি শোনাই তারপর আমি বাচ্চাদের নিয়ে গজল হবে ইনশাআল্লাহ ঠিক আছে মন দিয়ে শুনবে কবি লিখছে দেখেন আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়েরে সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের 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 সোনা কাঁদিস না এমন করে তোকে দেব চুমাই ভরে কাঁদিস না এমন করে তোকে দেব চুমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না এমন করে তোকে দেব চুমাই ভরে কাঁদিস না এমন করে তোকে দেব চুমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা 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 দুধ মা হালিমা বলছে আমিনা তাও সোনা মোর কোলে রাখবো গেতে আমার বুকে যতনে রেখে চলে আদর সোহাগ দিয়ে থাকবো যে চাঁদে দিয়ে আদর সোহাগ দিয়ে থাকবো যে চাঁদে দিয়ে দোলাবো প্রেম দোলা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না এমন করে তোকে দেব চুমাই ভরে কাঁদিস না এমন করে তোকে দেব চুমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা 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 চারিদিকে খুশির মাতন ওঠে মহাকাশ শহরে নবজাত শিশু নবী কাঁদছে ঝরে ঝরে উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে কি হবে যে উপায় আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না এমন করে তোকে দেব চুমাই ভরে কাঁদিস না এমন করে তোকে দেব চুমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা 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 এমন নবী হয়নি হবে না এই দুনিয়ার মাঝে
নামেতে এত মধু হৃদয়ে সুর বাজে সেই নবীর দিদার পেতে তার নাম নিরাখো সাথে সেই নবীর দিদার পেতে তার নাম নিরাখো সাথে থাকবে না নিরাশা আইর সোনার মানি কামা আইর সোনা আইর সোনার মানি কামা আইর সোনা কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই ভরে কাঁদিস না আমার করে তোকে দেব চুমাই করে বুক ফাটে তোর মায়া আইর সোনার মানি কামা আইর সোনা 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 আইর সোনার মানি কামা আইরে সোনা माशाल्लाह क्या बात एगो जी তোরা মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো এই বিস্তারিত ইনশাআল্লাহ শোনাবো। তার আগে একটা বার আমার এই ছোট্ট ছোট্ট ভাইরা বোনেরা যারা তোমরা আছো আর ইউটিউবার তোমরা আজকে তোমরা আমাদের জন্য দর্শক, এই ইউটিউবার খালি এরা শুধু ফোন খুঁজতেছে, শুধু এদিকে টাকাতে হবে, তো সবাই মিলে একটা আওয়াজ দিতে হবে, একবার আওয়াজ তুলে দাও ইনশাআল্লাহ। এরপর আমি দুই চারটে ঘটনামূলক কালাম একটু শোনাবো বাবাজিদের জন্য। আমার একজন ভাই আছে আরো আপনাদের গ্রামের সন্তান, সেও গজল গাইবে আপনাদের সম্মুখে। তার আগে একটা বার আমি বলবো নারায়ে তাকবীর, তোমরা বলবে আল্লাহু আকবার। কি বলবে বলো? নারায়ে তাকবীর। একটু হালকা নাম করো, ওইভাবে না এরকম বলতে হবে এক আওয়াজের সবাই মিলে। বাতিলে জব জব বদলে গে তকবীর आया है तब तब मेरी ज़ुबान नाराए तकबीर হয়নি, আরো জোরে হবে, জোরে হবে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ সবাই বলেছে, ইউটিউবার ভাইরা বলেছো আল্লাহর নাম যদি না নিয়েছো, সবার তো বিয়ে হয়নি মনে আছে, একটা কারোর বিয়ে হবে না বলে দিলাম। হ্যাঁ, আর ইউটিউবারদের সঙ্গে আজ আমার বোঝাপড়া হবে, খুব গন্ডগোল পাকাচ্ছ তোমরা, তোমাদের জন্য আজ দাঁড়াও ব্যবস্থা করছি, জোরে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাতিলে জব জব বদলে গে দরবার বাতিলে जब जब बदले गे दरबार आया है तब तब मेरी ज़ुबान पर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर। प्यारे नबी ने ये जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। चले होबे ना सुभान अल्लाह, चिल्ले होबे ना सुभान अल्लाह। হ্যাঁ, যার গলায় যত জোর আছে সে তত জোরে সুবহানাল্লাহ ধ্বনি তুলবে, সে তত জোরে আল্লাহর নাম নেবে। আমার আল্লাহর নাম নিলে মোদি সরকার খুব খুশি হবে, বল কাছে যদি আমার আল্লাহর নাম নেওয়া হয় মোদি সরকার খুব খুশি হবে, তো খুশি হবে না? এরা হ্যাঁ হবে, কজন বলে হ্যাঁ হবে। হ্যাঁ, মোদি সরকার খুশি হবে না আল্লাহ খুশি হবে? কে খুশি হবে? কে খুশি হবে? এই তো মসজিদগুলো দখল করবে বলে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, মসজিদগুলো সব দখল হবে ওই জন্য উঠে পড়ে লেগেছে। দেখেন চারিদিকে আমরা যখন আসছি প্রায় 4-5 জায়গায় এরকম সমাবেশ চলছে এই মসজিদ দখল নিয়ে। কোথায় যাবে মানুষ এবার? কোথায় যাবে? দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ। জোরে হবে সুবহানাল্লাহ, যখন বলবো জোরে বলবো সুবহানাল্লাহ, ঠিক আছে? দেখবো प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया अखलाक ईमान का ज़ेवर, पहनाया अखलाक ईमान का ज़ेवर। नाराए तकबीर अल्लाहू अकबर बातिले जब जब बदले गे दरबार आया गे तब तब मेरी ज़ुबान पर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर नाराए तकबीर अल्लाहू अकबर। सिद्दीक़ फारूक उस्मान और अली चारজন সাহাবা
সব চাইতে বেতার। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। কচি তোরা খাস কি বাবা? এই গরুর গোশ খাস না মুরগির গোশ খাস? একটু বল। হ্যাঁ এই কচি এরপর এই মসজিদ চলে যাওয়া মানে মাদ্রাসাও চলে যাবে, তাই না? আমরা যা মুসলমান, আমাদের যা ঈমান, ও মসজিদ মাদ্রাসা যেতে আর সময় লাগবে না। এখন মসজিদ মাদ্রাসা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করে, জালিমদের কখনো আল্লাহ শান্ত দেয় না, তাই না? আর জালিমরা কখনো জয়লাভ করতে পারে না, ঠিক কিনা? যা এখনো দুনিয়ার বুকে ইমানদার মুসলমান বেঁচে আছে, যতক্ষণ তারা থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের কেউ পরাজয় করতে পারবে না, ঠিক কিনা? তাহলে যদি মনে করো যে আমরা মুসলমান, আমরা বাঘের বাচ্চা, যারা বাঘের বাচ্চা মনে করো, যাদের ইমানের জোর আছে, সেই জোর নিয়ে জোরে জোরে আর একটা ছন্দ গাইবো, জোরে আওয়াজ দিতে হবে। পারবে ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। দেখবো সিদ্দিক ফারুক উসমান ও হায়দার, চারজন সাহাবা সব চাইতে বেদার। জোরে হবে না সুবহানাল্লাহ, চিল্লে হবে না সুবহানাল্লাহ। সিদ্দিক ফারুক উসমান ও হায়দার, চারজন সাহাবা সব চাইতে বেদার। সিদ্দিক ফারুক উসমান ও হায়দার, চারজন সাহাবা সব চাইতে বেদার। তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, बातिल जब चाँद बदले हुए दर पर आया है तब तब मेरी ज़ुबान पर नाराए तकबीर अल्लाहु अकबर, 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 नाराए तकबीर अल्लाहु अकबर। আওয়াজ হয়ে গেছে, এবার তোমরা চুপচাপ বসো। এবার আমি একটু বড়দের গজলে যাই, তারপর তোমাদের নিয়ে আবার গজল গাইবো, ঠিক আছে? চলেন একটা গজল আপনাদের শোনাবো, যে গজলটির কথা, এই গজলের পর আমার ভাই সাহেব আসবে, তিনি গাইবে একটা গজল। সেটা হচ্ছে নবী পাকের জামানার এক বুড়ির কথা শোনাবো আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই গজল থেকে আমরা আজকে শিক্ষা নেব যে নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো, আমার নবীর আদর্শ কি ছিল। মনোযোগ দিয়ে শুনতে হবে, যেহেতু আমার একটা গজল খুব ভাইরাল, আপনারা জানেন, সেটা হলো বুড়িমা বুড়িমা, সবাই শুনেছে বুড়িমা বুড়িমা গজল, এটা খুব ভাইরাল একটা গজল। তো নবীর জামানার এক বুড়ির একটা গজল আমি আগেও গাইতাম, এই বুড়িমার আগে সেই বুড়িমা লেখা আমার। নবীর জামানায় এক বুড়ি হঠাৎ করে তার যেখানে আসবাবপত্র ছিল সব একটা পোটলার মধ্যে গাঁঠুরি করেছে, গাঁঠুরি করে মাথার উপরে তুলে ওই বুড়িমা লাঠি ধরে ধরে মরুর বালুর উপর থেকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলেছে। হঠাৎ করে একজন মানুষ এসে বলে, ও বুড়িমা কোথায় চলেছো বুড়িমা? রৌদ্দুরের মধ্যে, খড়খড়ে রৌদ্দুর, জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা, তোমার শরীর তো কাঁপছে বুড়িমা, তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, ভারী একটা গাঁঠুরি তুমি মাথায় নিয়ে কোথায় যাচ্ছ? তখন বুড়িমা নিজের কষ্টের কথা শোনাচ্ছে, কি বলবো বাবা, এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র ছেলে, সেই ইসলাম ধর্ম প্রচার করে, তার উপর নাকি কলমা না পড়লে, ঈমান না নিয়ে আসলে তাকে নাকি মেরে দেওয়া হবে। তাই ওই পাগল মোহাম্মদের পাল্লায় আমি পড়তে চাই না, তার উপর ঈমান আনতে চাই না, তাই দেশ ছেড়ে পালাচ্ছি, মোহাম্মদের দেশে আর থাকবো না। আহা, আমার নবীকে কত গালাগাল করে, আমার নবীকে কত কটু কথা বলে, কিন্তু আমার নবী সেই বুড়ির সঙ্গে কেমন ব্যবহার করেছিল জানেন? গজলের মাধ্যমে শোনাচ্ছি, একদম ধ্যান দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন আমার নবী পাক কি শিখিয়ে গেছে, মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে শিখিয়ে গেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, হারি বোঝা মাথায় চলো মা কোথায়, হারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, হারি বোঝা মাথায় চলো মা কোথায়, হারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়,
কাঁদছে আর ছেলেটাকে বলছে, লোকটাকে বলছে, বাবা দুঃখের কথা, আমি তো আমার দেশকে খুব ভালোবাসি বাবা, আমার দেশ ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি পাগল, লোকে বলে ও নাকি পাগল, ওর মাথা ঠিক নাই, ও নাকি মিথ্যাবাদী বদমাইশ ছেলে, ওই জন্য তার উপর কলমা না পড়লে নাকি সব ধরে ধরে মেরে দিচ্ছে, ওই জন্যই পালাচ্ছি দেশ ছেড়ে, ও মোহাম্মদের পাল্লায় পড়া যাবে না। আহা হা, লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়িমার কথা শুনছে। তারপর দেখেন, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ্ত মরুর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটু বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একটু বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, তার বোঝা মাথায় চলো মা কোথায়, তার বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটু বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একটু বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। এইবারে দেখেন, লোকটা বলছে, বুড়িমা দাঁড়াও, তোমার কষ্ট করতে হবে না বুড়িমা, ও বুড়িমা তোমার চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, তুমি এতটা পথ অতিক্রম করবে ভারী কাঁটুরি মাথায় করে, কেমন করে যাবে বুড়িমা? ও বুড়িমা, অতএব তুমি একটা কাজ করো, তুমি তোমার এই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি, আমার সঙ্গে চলো বুড়িমা। তখন বুড়িমা বলছে, বাপ রে বাপ, কচি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, পৃথিবীর বুকে তোর মতন ছেলে তো আমার চোখে একটাও পড়িনি আজ পর্যন্ত, কচি তোর মনে এত দয়া হয়েছে, তা ওই আব্দুল্লাহর বেটা নবী মোহাম্মদ নবী না হয়ে তুই নবী হতে পারলি নি? ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি নি বাবা? তুই এত ভালো ছেলে, কেন ওই পাগলটা নবী হতে গেল বল? আহা, কার সঙ্গে কি কথা বলে? বুড়িমা বলছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে খোকা তুই যদি নবী হতিস আমার দেশ ছেড়ে আর পালাতেই হতো না বাবা। আহা, বুড়িমা দাও তোমার গাঁঠুরি দাও। নিজে বুড়িমার গাঁঠুরিটা সেই মানুষটা নিজের মাথায় নিল, বুড়িমার হাতটা ধরে চলো বুড়িমা তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেই। গুটি 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 পায়, এক পা করে হাঁটে বুড়িমা, আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে, আর সেই লোকটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে চুপচাপ মুখটা বন্ধ করে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর তাকে কি হয়, কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার, কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার, তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলিবে নিরুপায়, কেটে পড়ে মদিনায় চলে কাটুরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাটুরি মাথা, তার বোঝা মাথায় চলো মা কোথায়, তার বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, কেটে পড়ে মদিনায় চলে কাটুরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাটুরি মাথা। গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা। বুড়িমা বলছে, বাস বাবা আমি আর যাবো না, আমার গাঁটুরি নামাও। সেই লোকটা মাথায় থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল, বুড়িমার হাত ধরেছিল, হাতটা ছেড়ে দিল, দেওয়ার পর বলছে, বুড়িমা তাহলে এবার আমি যাই বুড়িমা, তুমি এবার সাবধানে যেও, তোমার গন্তব্যে তুমি চলে যাও বুড়িমা, আমি এবার বিদায় নিলাম। তখন বুড়িমা বলছে, এই খোকা দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে বুড়িমা? আচ্ছা খোকা তোর একটা কথা জিজ্ঞেস করি বাবা, তোর মনে এত দয়া, তুই আমার এতটা পথ আমাকে হাঁটি হাঁটি নিয়ে এলি বাবা, আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার ভারী গাঁঠুরি নিজের মাথায় নিলি বাবা, এতটা পথ যে আমার সাহায্য করলি, তোর মতন মানুষ তো পৃথিবীর বুকে আর কেউ হয় না বাবা, তুই তো সাধারণ ছেলে মনে হচ্ছে না বাবা। খোকা তোর পরিচয়টা একটু বল বাবা, পরিচয় না বলে চলে যাবি?
তোর মনে এত দয়া, তুই এত ভালো মানুষ, তোর বাড়ি কোথায় বাবা, তোর বাপের নাম কি, মায়ের নাম কি, একটু বল বাবা, কি পরিচয় তোর? লোকটা চোখ থেকে অঝর নয়নি অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা বলার ক্ষমতা নেই। আহা, বুড়িমা এক পা করে হেঁটেছে, আমার নবীকে গালাগাল করেছে, এক পা করে হেঁটেছে, নবীকে কটু কথা বলেছে। সেই মানুষটা শুনতে শুনতে বুড়িমার গন্তব্যে পৌঁছে গেল। বুড়িও বলছে, বাবা বাড়িতে চলে যাবি বাবা, একবার তোর পরিচয়টা বলে যা একবার। না ছোট বান্দা, বুড়িমা ছাড়বে না, পরিচয় তুমি যদি না বলো তোমাকে আমি ছাড়ছি না। লোকটা বলে, বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তুই কার ছেলে বাবা, তোর পরিচয় কি? শোনো বুড়িমা তাহলে আমার পরিচয়। কে সেই লোকটা? কবি লিখছে, পৌঁছে গেল যখন ভোরে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন ভোরে তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়, কেটে বলে মদিনায় চলে কাটুরি মাথা, কেটে বলে মদিনায় চলে কাটুরি মাথা। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না ব্যথায়, কেটে বলে মদিনায় চলে কাটুরি মাথা, কেটে বলে মদিনায় চলে কাটুরি মাথা। ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করলে বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো, যে মোহাম্মদকে তুমি গালাগাল করেছো, মোহাম্মদের বাপ মা তুলে কটু কথা বলেছো, ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে হবে না? জোরে বলবে না সুবহানাল্লাহ? আচ্ছা আপনাদের মনে হয় যখন এই কথা বুড়ি শুনলো যে আমি সেই, তুমি যার ভয় পালাচ্ছ আমি সেই ছেলে, ও বুড়ি সুস্থ আছে বলে আর মনে হয়? আপনারাই বিচার করেন, আপনারাই বলেন। সারাটা রাস্তা গালাগালি দিতে দিতে গেল, আর সেই মানুষটা ওই বুড়িমার গাঁঠুরি মাথায় নিয়ে গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে পৌঁছে দিল। এটা নবীর আদর্শ নয় তো আর কি? এই কিছুদিন আগে আমার যুবক ভাইরা জানে, ফেসবুক খুললে একটা বুড়িকে রাগাতো, ফেসবুক খুললে কোথাও কিছু আমার 63, এই বাচ্চা কাচ্চারা ভালো জানে, কোথাও কিছু আমার 63, আর বুড়িমা পিছন ঘুরে ওইরকম গালাগালি দিচ্ছে। তা এখন ধরে নেন ওই বুড়িমা এখন 63 করে রাগানোর যারায় ভাবছে দূর হতর গ্রামে আমি আর থাকবো না, যা যেখানে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বুড়িমা চললো। এখন ওই ছেলেটা মনে করছে 63 করে রাগানোর জ্বালায় বুড়িমা চলে যাচ্ছে, এত যখন জ্বালালুম আমার তো বুড়িমা চেনে না, তা বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি। হ্যাঁ, তা বুড়িমার তোমার ব্যাগটা দাও, চলো আমি তোমাকে দিয়ে আসি। এখন বুড়িমার ব্যাগটা ছেলেটা নিল, আর বুড়িমা ওকেই গালাগালি দিতে দিতে সারা রাস্তা যাচ্ছে। বুড়িমা তো জানে না এই সেই ছেলে। এখন আমার নবীর মতন কি গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্যে পৌঁছে দেবে, না পিছনে এক লাথি মেরে ডোবাই ফেলে দেবে? হ্যাঁ, নবীর আদর্শ হতে হবে। নবীর আদর্শ কাকে বলে, মানুষের সঙ্গে ব্যবহার কাকে বলে। যখন জিজ্ঞেস করলো, খোকা তোমার নাম কি? বুড়িমা তুমি যার ভয়ে পালাচ্ছ আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে রসুলের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না বাবা। আজ থেকে আমি বুড়িমা আমার আর চলে যাবার দরকার নেই, আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা কবে লিখছে, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। ইমরান ইমরান চলে নবীর পথের দিশায়, কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না ব্যথায়, কেটে বড়ে মদিনায় চলে কাটুরি মাথা, কেটে বড়ে মদিনায়
চলে গাদুরি মাথায় কেটে বড়ি মদিনা চলে গাদুরি ভেসে আসে মিনার হতে মধুর আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার হতে মধুর আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার হতে মধুর আসান যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যার সুরে ছিল